আপনার ফুতে আপনার জানাজাটা পড়তে পারছে না, আর হেবাটার দুইটা ফুট দুটা মাদ্রাসাত পড়ে মাশাল্লাহ জানাজা বাপের জানাজা মরার আগে দিয়া খবর পাইছে পরে দুলু ফুটে দুই গুণ দিয়ে বইয়া সূরা ইয়াসিন পড়তে আছে, আর আপনার এক এক ফুট গাড়ি লইয়াইয়ে কোটি কোটি টিহা তার, কিন্তু লাভ হইব কি? কোরআন শরীফ কোরআন লাগে হুজুরাইন না, জানাজা দেওয়ান লাগে ইমাম সাহেবরে বিচাইরা, তাইলে আপনার জীবন ব্যর্থ। আপনি হয়তো ফোলাফাইন্ডে সেরা মানুষ বানাইছেন, বাইশে কয় আপনি সেরা মানুষ বানাইতে পারেন। আপনার ফুতে আপনার জানাজা দিতে পারে না, মুসলমানের ভূত, মুসলমানের ভূত বাপের জানাজা দিতে পারতো না। কি এর মুসলমান? কিসের মুসলমান? আমার আপনার জানাজা আমি দিতে পারবো না, আপনার সন্তান আপনার জানাজা দিতে পারবে না। আপনি ডাক্তার বানাইছেন, আপনি ইঞ্জিনিয়ার বানাইছেন, আপনার ফুতে সারা পৃথিবীর ভিতরে সেরা মানুষ, লাভ কি? আপনার জানাজা এটা দিতে পারছে না, আপনি ফেল মারছেন, ঠিক কিনা? আপনার এই চিন্তা নাই। আমার ফুতে টিউনু এবারে কইতো কিন্তু ফেনা সুইটটা জায়গা হুদা কয় না তো মানুষের ডরতে হয় তো। আগিলা দিন নাই রে, আগিলা দিন নাই। আমার ফাইল সাইকেল বুঝ করে চাইও ফলো করলাম টিউনু হয়ে গেছে। আপনি টিউনু দিয়া ডর দেহান, আপনি ওসি দিয়া ডর দেহান, কিন্তু এই আমনের ডর দেহান না। কবরে রেডিও রয়েছে হাড়ি ফাতলা ফাতলা ফিডারে সুইরা হতে দেখবা আড্ডিবাডি গুঁড়া করে লাগবো ফিডাল লগে। বা মুস্তাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি আপনাদেরকে না ডাকে, অনুরোধ করে কইয়া যায়, অক্কারে টাইটেল ফার্স্ট আলেম বানান লাগবে এমন কোনো কথা না, ফিরসা বুজুর বানান লাগবে এমন কোনো কথা না। অন্তত তে যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, তে যেন আলাম তারা পর্যন্ত সূরাটি সুন্দর করে পড়তে পারে, যেন আত্মায়াতুটা পারে, দোয়ায় কুনুতরা পারে, তে যেন দুরূদ শরীফটা পারে, তে যেন সুন্দর করে আপনার জানাজাটা পড়তে পারে। আপনার ভিতরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমার কোনো আপত্তি নাই। অন্তত আপনার জানাজাটা পড়তে পারে। এদুর শিক্ষা যেহানো দিলে শিহান যাইব, এমন জায়গাতে দূর শিহাইয়া এরপরে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইয়েন, ঠিক কিনা? অন্তত আল্লাহর হস্তে এটা কইরেনো। আমার যেমন আমি যেমন মুস্তাক ফয়েজি আমিও মারা যায়, শৌকত ভাইও মারা যাব, এবারও মারা যাব, মেম্বার সাহেবও মারা যাব, এখন আমরা কেউ কোনো থাকতাম না। আমার ফুটে আমার জানাজাটা ফরর আর মসজিদের ইমাম সাহেব ফরর, জীবনও এক জিনিস, ঠিক নিও। হুজুরে আমার লাগে দোয়া করবো, মরলে এইটাও দোয়া, আর আমার ফুটে আমার লাগে দোয়া করবো, এইটাও দোয়া, দুইটা জীবনে এক হইব। এখন আমরা পারলাম না কিরে? ওই যে আল্লাহ কইছে আত্তাকিল্লাহ, ডরাও আল্লাহ রে। আমরা ডরাইছি খিদারে, আমরা ডরাইছি টেহারে। টেহা ফাউনের লেগে বেশি ফুতেরে ডাক্তার বানাইছেন, টেহা কামাই করণের লেগে ফুতেরে ইঞ্জিনিয়ার বানাইছে। আপনারে কইছে অনেকে, ও তারে মাদ্রাসাত পড়াও না, তোমার 5টা ফুট একটা অন্তত মাদ্রাসাত পড়াও। এবারে ভাই এ মল্লাহি করে কয় টেহা পাইব? এমন ফোরান ফোরা হুদা টেহা টেহা, হুদা টেহা টেহা। এবারে টেহা চিনছে, ইসলাম চিনছে। একটু চিন্তা করি, একটু চিন্তা করি। এমন একটা আলেম আপনি বাংলাদেশে দেখান যে তার মারে ডেলি দুইটা মারে, দেখান আপনি একটা আলেম যে তার মারেতে মারে। কিন্তু বাংলাদেশে অহরহ ঘটনা আছে, হুদা মারে না, মার্ডার কইরা লাইছে। ওই যে ইসলাম বুঝে নাই। আপনি যে সাপ বানাইবেন, আপনি যে তারে টেহাওয়ালা বানাইবেন, টেহাওয়ালা হইছে, সাপ হইছে, এরপরে বিয়া করাইছে, তার বউ আইয়া তারে কুমন্ত্রণা দিয়া আপনি বুড়া বেড়ারে ঘরের বার কইরা ওই বৃদ্ধাশ্রমে পাঠাইছে, ঠিক কিনা? কি লাভ এই টেহা? কি লাভ এই টেহা? টেহা দিয়া কি করবে? ফ্যাটটা বইরা গেলে গা খাইতেন পারবে না। কথা যে একটা মনে পড়ছে ডেকে কইলাম রে, আমার মাহফিল আছে মুরাদনগর। শোকত ভাই কখনো কখনো রে মুরাদনগর মাহফিল নিয়ে আসেরা আমার ইচ্ছা মতো খাওয়াইছে, এমন খানা খাওয়াইছে আমি খুব কম মাহফিল এমনি খাইছি। দেশি কই মাছ, কই মাছ কিটা সাইজ হইলে তো তোমরা বেড়ে ফালতে পড়ে যাবে গা। কই মাছের সাইজ হইল প্লেটে যখন দিছে 2 গুণ দিয়ে অর্ধেকটা করে বাড়ি দিছে, আবার বুঝো কি কারবার। আমি যে গেলাম এটা করতে আনছ, ঢাকা নিউ মার্কেট থেকে কিনে আনছি। আমি একটা কই মাছের দাম কত? 1200 টাকা। একটা কই মাছের দাম 1200। এবার বুঝেন কই মাছটা কিরকম, বল মাছের মতো। একটা কই মাছের দাম কত? আমারে দিছে করে, আমি একটা খাইয়ে শুরু করলাম, মজাই দিছে আর
দুইটা খাইয়া ফেলে মনে মনে কইতাছে হাদিয়া না দিল কই মাছে তো 2400 খাইয়া লাইছি। ভাই এমনি খাওয়াইছে পরে আমার লেগে পরে হুজুর একটা জিনিস তো দিতাম মনে নাই। আমি কই কি তাইরা? হুজুর ওই আপনার যে ডায়াবেটিস এটা তো আমরা শুনছি, এই জন্য আপনারে এই মিষ্টি ছাড়া সুগার ফ্রি আপনার জন্য মিষ্টি আনছি 1400 টাকা কেজি চিনি ছাড়া। আমি বলি কও কি তাই কইতে কইছিস? হুজুর খাইলে বুঝবেন একটা কি জিনিস। আমি আরে খাইলে যে বুঝাম খায়াম তুমি, আমার তো ফ্যাট ফাটে ফাটে, তুই যেমনি খাওয়াইছ আমি তো ওয়াজও করতাম না। আর এরপরে কইতাছ যে আমি ইয়া করতাম, এটা তো ভাই আমার দ্বারা এটি মিষ্টি খাওয়া সম্ভব না। হুজুর একটা খাইয়া চাল 1400 টাকা কেজি, 1 কেজি মিষ্টির দাম। আমি কখন চাইয়া দিচ্ছি কান্দন যাইব খাওয়ান তো যা ঠিক নেই রে। আচ্ছা এবার কসা এর দূরে তো জিন্দিগিটা ফারলাম না তো একটা রসগোল্লা খাইতাম। পরে কি কই এমন লাগছে, পরে কইছি 2 ঘন্টা তো ওয়াজ করা থাক না, লোকে কুদুর খালি হয়নি চাই রাখ, এদিকে ওরে দর্ত দিচ্ছা 2-1টা পাইলে খায়াম, বাহিরি গাড়ি দিয়া দিবি লইয়া রাখা খায়াম। কিন্তু সেই সময় তো খাইতাম পারলাম না। কি লেগে এত ফাড়াফাড়ি, কি এর লেগে এত কারাকারি? কেন 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 এই যে মারামারি, এই যে সারাগারা, তুচ্ছ তচ্ছিন্ন জিনিস নিয়া, জমিনের লাইল ঠেলা লইয়া, বাজারের দোকানদারি লইয়া, মাছ কিনা লইয়া আপনি যে এত ফাড়াফাড়ি করতে আছে, আপনি মাছটা কিনা বাইকাইবেন এই কথা আপনি কইছে গাড়া কে কইছে? কি রঙের গড়া দৌড়াইতে আছে? ওই যে কলিজার যে আল্লাহর ভয় নাই, এই জন্য আল্লাহ কইয়া ইউহান নবী ইত্তাকিল্লাহ, তুমি ডরাইবা শুধু কারে? কথা না কারে? ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক যারা তাদের অনুসরণ অনুকরণ করা যাবে না। কাফের যারা মুনাফিক যারা, এই ছেলেদের মনে তো মোটেও ভয় নাই, বেয়াদব হয়ে গেছে। কাফের মুনাফিক যারা তাদের অনুসরণ অনুকরণ করা যাবে না। আল্লাহকে ভয় পাইবা, আর কাফের বেদিন যতই ভয় দেখা তুমি ওই ভয়ভীত সন্ত্রস্ত হবা না। তাদের অনুসরণ অনুকরণ করা যাবে না, ঠিক কিনা? এই সুদ এটা আবিষ্কার করছে মুসলমানরা না কাফেররা? আল্লাহ দিছে না মানুষ বানাইছে? শয়তান মানুষ বানাইছে এই সুদের কারবার। এর লাগে আল্লাহ কইছে ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক যেটা বানাইছে এটা তোমার কাছে যত সুন্দর লাগুক এটা তুমি কইরো না, এটার ভিতরে যত লাভ থাকুক এটা তুমি কইরো না। ও নবী, আমি আল্লাহ তোমাকে বলতেছি এই কাজ করা যাবে না। ও মুমিন মুসলমানেরা, কিয়ামত পর্যন্ত যারা আইবা, ও নোয়াপাড়ার মুসলমানেরা, ওনারা হাতে পায়ে ধরে বইলা যায় ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিকদের বানানো সুদ খাওয়া যাবে না, কাফের মুনাফিকদের বানানো ঘুষ নেওয়া যাবে না, কাফের মুনাফিকদের বানানো মদ খাওয়া যাবে না। এইভাবে যদি আমরা পারফেক্ট প্র্যাকটিসিং মুসলিম হতে পারি, আমরা হব সোনার মানুষ। এন্তেকালের পরে মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, কাফন পরিয়ে সবাই মিলে দাফন করে দেবে মাটির কবরে। আমরা কবরে গিয়ে দেখব মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। আচ্ছা, এর দূর পর্যন্ত বুঝছি আমরা কলজার ভিতরে কার ভয় থাকুন লাগবো? আচ্ছা, এটা কেমনে হয়? আল্লাহ এটা কইছে কোরআন শরীফে, আবার মন দিয়া শুনে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইমানদারেরা, আমরা কি এখন বেঈমান না ইমানদার? সবাই কথা কন, বেঈমান না ইমানদার? আমরা ডাকতে যাই ইমানদারেরা, আমরা কই জি আল্লাহ। কই কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। আমরা কই কেন ফরজ করছেন? আপনি যদি মানুষের তো আদর করে বানাইলেন, ফেরেশতারা কইছিলে, আপনি যখন কইছেন ফেরেশতারে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম একটা সম্প্রদায় মানুষ বানাতে চাই, ফেরেশতারা তখন কইছে বানাইয়েন না, এটি ফিটাফিটি করব, এটি মারামারি করব, এটি এই যা মন চায় তা করব। আল্লাহ কয় ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এত আদর করে আল্লাহ মানুষ বানাইলেন, 1 মাস আপনার না খাওয়াইয়া রাখলে আপনার কি লাভ? আল্লাহ কয় লাভ আছে।
কই কি লাভ? কই লাআল্লাকুম তাত্তাকুন। এই না খাইয়া থাকতে থাকতে 1 মাস তোমাদের অন্তরে ওই যে আল্লাহরে ভয় পাওয়ার কথা কইছিলাম, আল্লাহর ভয় তোমার অন্তরে পয়দা হবে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর ভয় অন্তরে পয়দা হবে। সেক্রেটারি সাহেব আর আগে বল, আপনার চেয়ারটা আরো সামনে আনেন, এই আমার দিকে চাইয়া বল, এদিকে ঘুরে বলছে একটা ঘুরে আছে সাইন করে নিজেকে আমিন বলো, জোরে বলেন। তাইলে এই আপনার আল্লাহর ভয় তৈরি করার জন্য যে ইবাদত, এটার নাম হলো রোজা। ভাই উঠছেন কেন? হ্যাঁ, না না বসুন, না না বসুন। আরে না, কি আছে সব জুয়ান মানুষের সাথে 2-3 দিন সামনা করলে দিতে হবে। কি আছে সিফা যাবো এটা তার সাপ করা সব ফুসাপ লইয়া বইয়া থাকে। এটা কি ওয়াজ কখন পরে থাকবো আপনার লেগিয়া? আজ হ্যাঁ আমিন বলো, জোরে বলো। তাইলে আমরার অন্তরে আল্লাহর ভয় লাগবো, লাগবো নিও আমার কথা না, লাগবো রে, লাগবো। আপনি তো আগা বয়লাম কথা কনের লাগিয়া, আর যে মাহফিলটা দুন্দরে এলাইছে রে, আমার ডাইনে পাবে দুন্দরে বইল না। আল্লাহর ভয় অন্তরে দরকার আছে নাকি নাই? এখন আপনারাও আমার জিজ্ঞাইতেন পারেন যে হুজুর আল্লাহর ভয় তো আমরা বুঝছি, লাগবো, এটা কিতা করলে লাগবো? আল্লাহ কই রোজা রাখলে আল্লাহর ভয় তৈরি হইবে। সুবহানাল্লাহ কইতেন না? যেটা এটা কথা কইলো রোজা রাখলে আল্লাহর ভয় আবার তৈরি হয় কেমনে? ওখানে আমি কইলে বুঝবেন কেমনে তৈরি হয়। কইলে তেমনি আপনি সব সময় অভ্যাস হইলো সব সময়ের অভ্যাস হইলো আপনি ভাত খাওয়ানোর পরে দুধ দিয়া, কলা দিয়া, খেজুরের গুড় দিয়া, কষালন দিয়া দুগলা ভাত না খাইলে আপনার মনে হয় ভাতে খাইছেন না। এরকম অনেকের অনেক অভ্যাস আছে, আসেনিও কথা আসেনি? অনেকে বড় বংশাবলী মানুষ যারা, অনেকে গরম বউরিতে দই ফাটায়, তারা সবসময় দই খায়। অনেক আছে দুধ দিয়ে দুগলা লাস্টে দিয়া ভাত খায়। এই মুরব্বীরা দোয়াইল গাইয়ে ফালতো খালি দুধ খাওয়ানোর লেগিয়া, বেসনের লেগিয়া না, নানাত ফুল লইয়া বউ বাচ্চা লইয়া দুধ খাইব, এই নিয়তে দল। হেবারার অভ্যাস হলো এবারা খাওয়ার পরে দিয়া দুধ দিয়া, খেয়াল করে দুধ দিয়া, কলা দিয়া, খেজুরের গুড় দিয়া মাখাইয়া দুগলা ভাত না খাইলে এবার ফ্যাট বড়ে। তার লেগে এবার সেহেরির সময়ে গুড় খাওয়ানোর লেগা আর গুড় কিনে আনছে কসবাতে গিয়া, কুডি চৌমুনিতে গিয়া, দুধ দিয়া, কলা দিয়া, গুড় দিয়া মাখাইয়া মাত্র নলারা মোহ দিব। এই নিষেধে নলারা দিয়া এই অর্ধেকটা পার করছে। এমন সময় আটকা নোয়াফারা মসজিদের ইমাম সাহেব ডাক দেওয়া করছে, সাবধান, সেহেরি খাওয়ার সময় শেষ। এবার কি নলা উফরে যায় না নিচে? কথা কন বুঝবেন না, কন নলা কি উফরে না নিচে? নাকি বলে এত বাতি মাখছি এটি হালানি যাইব, হালাই কুয়া দেয় রে, হালানের দরকার নাই, এটি খাইয়ালাই ফাটা ফাটা দুটো নলা দিয়ালাই। এরকম কোনো রোজাদারের জীবনে করছে? আপনারা কেউ করছে? কেউ করে না। এই মাহাদু বাত্রি আস্তে করে হালাইয়া আত্রা দিয়া সেরা আইস দিয়া কয় কখন কিসমত আজ যার দুধ দিয়া ভাত খাওয়া হয়েছে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ খানা শেষ। ভাই ও ভাই আপনি কি ডরটা ডরাইছেন? কি পছন্দের খানাটা? দুধ দিয়া, কলা দিয়া, খেজুরের গুড় দিয়া আপনি বাতরি মাখাইয়া নলাটা দিচ্ছেন না তো? কারণ একজনেও দেখে না, কেউ ফিসি দিয়া লাডি লইয়া খেলি দিছে না, কেউ চিৎকারি মস্কারা মারবে না, কিন্তু একজন দেখে, তিনি কে? আল্লাহ। আল্লাহর ভয় আমরা তো তৈরি হয়েছে, তো ওইসে নিও আমরা তো কেউ খাই না। তাইলে বোঝা গেল আল্লাহ যেটা চাইছি এই ভয় আমাদের অন্তরে তৈরি হয়েছে। সব আনালা কইতেন না? আবার দেখেন না, এহানো তো দিয়ে আপনি খাইছেন না, আজান দিয়া লাইছে দেখা, আর হেগুন দিয়া ইফতারের টাইমে 7 বছরের হোলারা আপনার নাতি, 7 বছরের নাতিটা তে এই তার লগের তারা মিলে 2টা রোজা থেকে লাইছে, 15টার ভিতরে 2টা থাকছে, তারও খুব শখ। আমিও একটা রোজা রয়েছি না। তার দাদারে কইছে আপনি আমার ডাক দিবেন, কারে তোর ডাক দিই তো, তুই তো উডোচ্ছা রাজ্য করে টান দিয়ে খাড়া করে নেবেন। তো এমনি হইলো আমি রোজাটা রাহাম, এই কথা কইছে। পরে তার দাদিয়ে তারে ইফতারের সেহেরির সময় ডাক দিছে, সে রোজা রাখছে। রাখতেছি না, দুপুর পর্যন্ত তো সামনে ভালাই আছি, যেই মাত্র আসরের আজান দিছে তে সুজা বেড়া বেহা হয়ে গেছে। শুরু মানুষ না, তে লুলমুল ছাইড়া দিছে, তে কতক্ষণ পরে পরে খালি গিয়া পানির বোতল খাইলাম,
তার দাঁতে কয় আর কুদ্দুর আর কুদ্দুর আর কুদ্দুর, এই অহন এই রোজাটা ভাঙিচ্ছে রে, এত কষ্ট করে রোজাটা রইছ, এই কথা কইয়া তারে বুঝাইয়া বুঝাইয়া রাহে, ঠিক নেই? কুদ্দুর ফরে ফরে টেলিভিশন সারে, দরজা খুললা মসজিদের দিকে কান ফাইতা রাহে, আজান দিলে আর পরে খাইব, হেগুল দিয়ে আপনার মা হুন্ডা বাতলি খাইছে না, এগুল দিয়ে সুইটটা ফলাটারও খাইতে দেয় না, নিজেও খায় না। এইটাই হইল আল্লাহর ভয়। কিন্তু আফসোস কি জানেন? আফসোস হইল 1 মাস পিছনে কথা কয় না কো বাবা, আমি কোনো মাহফিলটা জুট পাইলাম না রে, কোনো বুঝ পাই মজা পাইলাম না যে মাহফিলটা করে। আমিন বলো। এবার কি করছে? আপনার এই আল্লাহর ভয় অন্তরে পয়দা করার জন্য আল্লাহ আমাদেরকে রোজা দিছে। এই রোজাটা আমরা গেছি। ভালো ব্যবসায়ী যারা, তারা দেখবেন বছরের পরে হিসাব মিলা ব্যবসায় কি লাভ হয়েছে না লস হয়েছে। আর ব্যাককল ব্যবসায়ী যারা ভালাতে আছে, ব্যস্তে আছে, দোকান খালি হইতে আছে, তেমনও করতেছে উদা থেকে লাভ হইতে আছে, বছর খানেকের মাথার ডিব্বাডি আছে লজেন। লাভ হয়েছে না লস হয়েছে? কিন্তু বুদ্ধিমান লোক যারা, তারা হিসাব করে লাভ হয় না লস হয়। আমরা যারা বুদ্ধিমান ইমানদার, আমরা চিন্তা করতে হবে এই রোজা আমাদের মাঝে কি লাভ হয়েছে না লস হয়েছে। লাভবান যারা, তারা 1 মাস রোজা রাখার সময় যেমনি আল্লাহরে ডরাইয়া সেহেরির আজান দিয়া লাইলে আর সেহেরি খায় না, মাগরিবের আজানের আগ পর্যন্ত সে যেমন ইফতারি খায় না, জীবনের প্রতিটি ক্ষেত্রে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, আমার পরিবার, আমার সংসার, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার চাকরি, সব জায়গায় কেউ দেখুক আর না দেখুক, কেউ জানুক আর না দেখুক, জানুক আর না জানুক, আমি বিশ্বাস করি আমি যাই করি একজন জানে, তিনি কে? বাকি 12 মাস এই ভয়টা আপনার ভিতরে টিহাইরা হন, এইটার লেগে রোজা আল্লাহ দিচ্ছে, এইটারে কয় আল্লাহর ভয়। কিন্তু আপনি তো রোজার মাসটা যাইতে দেরি, আপনি তো পরের দিনে তো মাশাআল্লাহ এতে কাফেরতে বাড়ি আপনি যেই কাম করছে, তা আপনার ভয় কো? আপনার ভয় তো শেষ। আপনি 1টা মাস ট্রেনিং দিলেন, 1টা মাস না খাইয়া রইলেন, কারণ আপনি বিশ্বাস করে আল্লাহ দেখতে আছে। রোজার পরে আল্লাহ দেখে না? তো কই দেহাটা কেমন লাগাইলেন নাকি রে? আপনি যে ঝগড়া করতে আছেন, এই পাশে 1 গ্রাম, এই পাশে 1 গ্রাম লাঠি ছোটা লয়ে খেয়ে রইলেছে, কেউ দেখুক আর না দেখুক, আপনি কারবারটা কি করতে আছেন আল্লাহ তো চাইয়া দিছে। ডাক দিয়া কি কয় জানেন? আরে ফেরেশতারা না করছিল রে, তোরারে বানাইতাম, হ্যাঁ সিদ্ধর দল, তোরারে বানাইতাম না করছিল, এরপর আমি মায়া করে তোরারে বানাইছিলাম, এই কাম করণের লেগে তোরে বানাইছিলাম। তখন আল্লাহ খুব কষ্ট পায়। আবার যখন ইফতারটা লইয়া সামনে বইয়া থাকেন, তখন আল্লাহ ফেরেশতাটা কই করে, এই ফেরেশতারা কো? আল্লাহ আমরা যে নোয়াফাড়া কিছু ফেরেশতা এখনো আসিল, তুই কি দেখতে আসো? আল্লাহ নোয়াফাড়ার বুড়া বুড়া বেড়াইতে ছুটে ছুটে বাচ্চারা, মহিলারা ইফতার লইয়া বইয়া রয়েছে, আজানের লেগা খায় না। তুই খায় না কিনি হাতিস? কয় খায় না কেন? তারা আপনার ডরায়। সুবহানাল্লাহ কইতেন না? তারা কে মানে দেখছে? কয় না। তো আমারে ডরায়, আমার কত শুনছে কার কাছে? আপনার নবীর কাছে। কয় নবীরে দেখছে? কয় না। কয় কি ডরায়? কয় জাহান্নামরে ডরায়। কয় জাহান্নাম দেখছে? কয় না। কয় কিসের আশায় তারা এমন করে? কয় তারা জান্নাতে যেতে চায়। কয় জান্নাত দেখছে? কয় না। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরেশতারে, ও ফেরেশতা, আমি আল্লাহরে দেখলো না, আমার নবীরে দেখলো না, জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না, তারপরও পেটে খিদা আছে, সামনে খাবার আছে, বুকের ভিতরে পিপাসা আছে, সামনে কি সুন্দর রুয়াবজা ট্যাঙ্ক সিবিটা শরবত বইয়া বইয়া রয়েছে, তারপরে আমার বান্দা খায় না, তারা আমি আল্লাহরে ডরায়। আবার বলো দেখি, ওরা যদি আমি আল্লাহরে দেখতো, সুবহানাল্লাহ কয় না, ওরা যদি আমার জান্নাত দেখতো, জাহান্নাম দেখতো, নোয়াপাড়া গ্রাম ফালাইয়া, বাড়িঘর ফালাইয়া আমি আল্লাহরে ডাকার জন্য গভীর জঙ্গলায় গিয়া আমারে ডাকতো। ভাই, এই যে 1 মাস কষ্ট করে রোজা রয়েছেন, তখনই সার্থক হবে আমরা যদি বাকি 11টা মাস গোনা থেকে বাচ্চা থাকতাম। এখন আপনি পারছেন কিনা? রোজা গেছে তো কয় তারিখে দিল? 21 তারিখ। আজ হলো কয় তারিখ? 26 তারিখ। বাইরে দিয়া 5 দিন তো গেছে, এর ভিতরে
আপনি যেমন আল্লাহরে ডরাইছিলেন সেহরির টাইমে, যেমনি ডরাইছিলেন ইফতারির টাইমে, আপনি ক্ষেতের কোষ কাটতেন গিয়ে এমনি ডরাইছেন নি? আপনি ক্ষেতের আতাইতেন গিয়া এই যে ইরিদান হইতে আছে বাঁচতেন গিয়া আপনি এমনি ডরাইছেন না গুস্তেংডি দিয়া লাইছেন? আল্লাহ তো দেখতে আছে। আল্লাহ দেখেনিও দেখ আপনি ফাইলার খেয়ে ঘুষ খাননি, অফিস আদালত তো খুলছে 2 দিন হয়েছে, মাসাল্লাহ ঘুষ খাইলেও তো 2 দিন ধরে খানা চলতে আছে কেন? আপনি কি করতে আছেন সব আল্লাহ। মায়েরা ও মহিলাদের ওয়াজের দরকার আছে নিও, মহিলাদের ওয়াজের দরকার। আমি শুরুতেই বলছি আরো বেশি। একটা মহিলা যদি চিন্তা করে, খুব খেয়াল করেন, আমার মায়েরা শুনি কি নাকি জানি নাকি তারা না বেরিয়েতে এখনো ওই ওয়াজ হচ্ছে এমন কোনো ইতিহাস নেই। তারা একখানে হইলে নানান আলাপ করে, মুরগাটা ফুটফিটটা মুরগার সামনে ডিম ফাটেনি, তোমার আস্তানা রাইলেস্তা পাইছনি, এবার ওই যে বিডির জামাই বিদেশ নাহে এই বিডির 3-4 বেডি বেড দিয়ে ধরছে, তোর জামাইয়ে ফোন দেয়নি, কদি তোর গেলে ভিডিও না ওটিও, এই আলাপ চলতে আছে। কি আর ওয়াজ আম্মা নোয়াফাড়ার আম্মারা আলগা আলগা বন গো, আলাদা আলাদা বন, 2টা কথা শুনেন। কারণ একজন মহিলা যদি চিন্তা করে তার স্বামীকে এই মহিলাটা গোনা থেকে বাঁচাবে, ওই মহিলাটার দ্বারা একটা সেকেন্ডের ব্যাপার, ঠিক কিনা কম? আমি নাগাইশের বিশ্বাস, আমার ওয়াজ আপনার ধরলে ধরুক না ধরলে নাই, কিন্তু আপনার ওয়াইফের ওয়াজ আপনার ধরেওয়ালা, এমন কোনো বেড়াইত নাই বেডিতে রাত ধরাত নাই। কি এর ফিসাব কি এর লাটসাপ সব বেডিতে রাত ধরা, ঠিক কিনা কম? এবার কত মানুষের ছড়ায়, এবারে তো ধরা। এমন কোনো মানুষ নাই তার মহিলার কাছে সে কোনোভাবে কোনো ভালোবাসার বন্ধনে হোক, অদৃশ্য বিলি সুতার মালায় হোক, সে কোনোভাবে না কোনোভাবে বন্দি। সুতরাং স্ত্রী যা কয় স্বামী তা করে। আজ যদি নোয়াপাড়ার মহিলারা আজকে ওয়াজের পরে ফুতেরে জামাইরে ডাক দিয়া কয় ওয়াজ হইনাইছে ভালো কথা, হুজুরে কইছে বেনামাজির হুশ নাই, সুতরাং আমেরে ভালো দেখছে এতদিন, ওখান থেকে আমি ওয়াদা করলাম বেনামাজির লোকের সংসার নাই, বেনামাজির ফুতাইতিরা রান্না বান্না করে খাওয়ার নাই। দেখো ফুতে অনামাজি এবারও অনামাজি, ঠিক কিনা কয়? আমার মায় ফাড়ে না গীতা নাকাইশের ফির সাহেবের ওয়াজে ধরলো ধরুক না ধরলে নাই, এবিডির ওয়াজে ধরে ধর। এবিডি ইচ্ছা করলে শুধু এই গ্রামটা না, সকল মহিলারা ইচ্ছা করলে আবার এই সুন্দর পৃথিবীটাকে সোনার পৃথিবীতে পরিণত করে দিতে পারবে, ঠিক কিনা কয়? একেবারে সহজ। মহিলা যদি কয় যে না নামাজ না পড়লে আমার ঘরে খানা নাই, আমি বেনামাজির রান্না করতাম পারতাম না, ফুতেও নামাজ পড়ে জামাইও নামাজ পড়ে, একবারে সহজ। মহিলাদেরকে বেশি ওয়াজ শোনাইতে হবে, মহিলাদেরকে ওই আল্লাহর ভয় অন্তরের ভিতরে পয়দা করে দিতে হবে। আম্মা ও আম্মা, আপনি তো রোজার মাসও ডরাইছে, তরকারি নুন না হইলে আপনার জামাই আপনার মারে, এর লাগে আপনার তরকারির ঝুলটা এই জিব্বারাত লাগাইয়া থুতাইতে শেষ বিক্রি নিয়ে যাই। কত ডলার ডরাইছে আপনি, এই ডরটা বাকি 11 মাস কাজে লাগাইয়েন, ঠিক কিনা কম? আমার বাংলা সোনার বাংলা হয়ে যাবে একেবারে সহজ। একটা সহজ ওয়াজ করে দেই, আরো মন দিয়ে শুনে। এই মহিলারা কি জিনিস দেখেন, ইচ্ছা করলে মহিলারা বিয়ার রাইতে প্রথম রাইতে জামাইরে সোজা করা সম্ভব। হেতে এই ভাইয়া মাদ্রাসাত করে, ভাইয়া যখন মাদ্রাসাত করে, ভাইয়া কই পড়ে না না এবার ভাইয়া কই পড়ে মাইরে দিয়া কথা কইলে এবার অন্য রাতে তো রাতে কই আলাইছ 10টা বাইশের মতো চেয়ারম্যানে কইতে পারলো না। এই ভাইয়া পড়ে কখনো আর মাদ্রাসাতে পড়ে, ভাইয়া তো সুদের ওয়াজ শুনছে, ঘুষের ওয়াজ শুনছে, তা ভাইয়া তাহাজ্জুদ করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বিয়া দই বয়ে যেহেতু ভাইয়া ভান হইছি, তোমার কাছে ভিক্ষা চাই, আমার যেন কাম লাগলে গরিব, কাম লাগলে রিক্সা হলো, কাম লাগলে কাম করি নেও, কিন্তু একটা নামাজি জামাই যেন আমি পাই, যেন হারাম খানা আমার খাওয়ার না লাগে। সুবহানাল্লাহ কইতেন না? ভাইয়া 5 ওয়াক্ত নামাজ তো পড়ে তাহাজ্জুদ করে দোয়া করে। এর ভিতরে দিয়া আল্লাহর কি কুদরত, ভাইয়া এমনি রেগুলার দোয়া করে, ভাইয়ার বান্ধবীরাও তো শুনতে আছে দোয়া যে করে, এর ভিতরে তার বিয়া ঠিক হয়েছে পুলিশের লোক। কার লগে? কথা বলে কার লগে? পুলিশের লগে বিয়ে। হেঁটেই গিয়ে দোয়া করতেছে, আল্লাহ একটা নামাজি সুদখুর ঘুষখুর মদখুর এইটা জামাই যেন আবার কপালও না পড়ে, কাম লাগলে মাটি কেটে খাও, কাম লাগলে রিক্সা চালাই খাও, তাও ভালো, কিন্তু আল্লাহ আমি একটা নামাজি একটা আল্লাহওয়ালা জামাই চাই। এমনি যে দোয়া করতে আছে আল্লাহর কুদরত, তাই বিয়া ঠিক হয়েছে কার লগে না?
সব তোমরা তো পুলিশ শুনে আইস দিয়ে সব পুলিশ খারাপ না, পুলিশের ভিতরে বালা পুলিশ আছে নাকি নাই? কত আরেকটা মনে পড়ছে দেখি বলতা, আমার মাহফিল আছিল আগের দিন উত্তরবঙ্গে, হ্যানতে বিমানে তারা ফাটাইছে আমারে আপনার ঢাকার থেকে বিমানে করে যাইতে হয়তো কক্সবাজার, পরের দিন মাহফিল হইল কক্সবাজার। আমি যখন কক্সবাজার বিমান থেকে গিয়ে নামছি তখনও আসরের আজান দিছে না, তারা আমার গাড়ি দিয়ে নিতে হয়েছে। তো নিতে হয়েছে পরে আমি কইলাম যেবারাই নিতে হয়েছে এবারে ভাই অনেক তো টেহা পয়সা খরচ করে কক্সবাজার আইয়ে ঘুরতো, তা আমি তো আজ যেহেতু একটু আগে আইয়ে পড়ছি বিমানের কারণে, মাহফিল তো আমার রাইতে মাহফিল আপনার মাইক দিব 9টার দিক। তা আমি তো টাইম আছে, তো ওখানে তো আসরের আজান দিছে না, বিকালবেলা আমি আপনি যদি অনুমতি দেন সমুদ্রের কিনারও অনেকে তো টাকা পয়সা করে, আমার তো আর হেমনি আইতাম পারছি না, মাহফিলের রুচিলায় যেহেতু আইসি, আমি অনুমতি দিলে আমি কিন্তু সমুদ্রের ফাটটা ঘুরে যেতাম। এবার আইসি তো ঘুরেন না, আমি কই না ওই ডরাই আবার হাদিয়া কমাইলাম, না হাদিয়া হেঁটে এটা ঠিক হয়েছে, মিটিংও সিদ্ধান্ত হয়েছে কত হাদিয়া, আপনি ঘুরে গেলেও যে বইয়া থাকলেও এই কোনো সমস্যা না। তা আমি সমুদ্র সৈকতে বিচে যখন ঘুরতে গেছি এমন সময় দেখি যে দূরের তো একটা পুলিশ, ওহন না কয়েক বছর আগের কথা, সময়টা তখন খারাপ, পুলিশ দেখি যে এই একটা আমার দিকে দৌড় দিছে। পুলিশ যখন দৌড় দিছে আমার লগের বেড়ায় কয় হুজুর দৌড় দিয়ালাম। আমি কি যা দৌড় দিয়ালাম, আমি পুলিশের দৌড়াই আমি পারাম, আর তোর লম্বা ফান যে ভেফাস খেয়ে ফুটে থেকে মগলে চাইয়া থাকবো, আমার এটা দৌড়ে দৌড়ে হইতো না, কোনো নমুনা খারাপ, আমি তো খারাপ হইলে খারাপ। আমি দাঁড়াই দিছি, পুলিশে দৌড় দিয়ে আসি না, আমার আঞ্জা দিয়া দৌড়ে সে একটা সিফা দিছি। আমি বললাম এটা কী তা? কয় মহব্বত। আমি কই কয়বার দিবেন? কয় 3বার। আমি কই ভাই আর না দিলে সারে না, দেখি আবার চোখের পানিও বুঝতে আছে। আমি কই কি? আপনি দেখে যে মায়া লাগতে আছে, আমরা বাড়ি কুমিল্লা। আমি কহ আমি তো বুঝছি, আপনার কান্দার নমুনা দেখতেই বুঝছি আপনার বাড়ি যে কুমিল্লা, মহব্বত করতে আছেন। তো এবার কান্দে কইতেছে কবে ধরে হুজুর দেশের মানুষ দেখি না, সবসময় আপনার ওয়াজ শুনি, আপনি তো কাছের থেকে দেখি না, আপনার ফাইয়া হুজুর খুশি চোখে পানি আইয়া পড়ছে। তো এরকম পুলিশও তো আসেনিও, রাস্তাঘাটে অনেক সময় পুলিশ দেখা, হুজুর রাস্তা তো ভালো না, আমি কিতা করতাম, আপনার গাড়িটা দিয়া আপনারা বাসা পর্যন্ত আগ্রহী দেন, দেন না, অসুবিধা কি? আমার জীবনে তো অনেক ঘটনা ঘটছে, আলহামদুলিল্লাহ বুঝতেন না, কিন্তু আবার খারাপ পুলিশ আছে নাকি নাই? আমার কথা খারাপ পুলিশ আছে নি রে? খারাপ পুলিশ আছে, টেহা খাইয়া এই বিচার কাজ করে আলায়, টেহা খাইয়া গ্রামের এই বাতাতে ধরে একজন, হে বাতাতে ধরে একজন, এরাও আসেনি রে? এতে বিয়ে ঠিক হয়েছে কার লগে? এই তো মাশাআল্লাহ সচেতন শ্রোতা, বুঝা গেল মনোযোগ দিয়ে শুনতে আছে, কার লগে না? তো তাই এতদিন তাহাজ্জুদ করে দোয়া করছে, রিক্সাওয়ালা হইলেও সারবো, কামলা হইলেও সারবো, কইরা বইছে পুলিশ। অহন তাই যারা বান্ধবী তারা এটা তো শুনছে, তাই যে পুলিশের লোকে বিয়া ঠিক হয়েছে, তাই বান্ধবীরা কয় কি তাহাজ্জুদ দোয়া করো, দোয়া করো। তাই মনে মনে আল্লাহ এত দোয়া করলাম, দোয়া কি রিয়াকশন করলো, আমি এই দোয়া নিকে আমার ভাও গেল, তাই কানতে আছে। এখন আল্লাহর কাছে কানলে আল্লাহ দেয়নিও। আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিনা আইফিল দ্বীন আইফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, ইসলামের পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ বান্দার সামনে সবগুলা রাস্তা সহজ করে দেয়। এই ওয়াদা কার? এই ওয়াদা কার? এই ওয়াদা আল্লাহ। আল্লাহ ওয়াদা করতেছেন যে যারা আমার পথে চলতে চায় আমি তাদেরকে সাহায্য করব, সব রাস্তা খুলে দেব। এখন মাইয়া কি আল্লাহর পথে চলতে চায় নাকি চায় না? কথা কথা চায় নাকি চায় না? এখন আল্লাহ যে বুদ্ধি যা দেওয়ানের দিছে, বেড়ার বিয়া যখন হয়েছে, বাসর ঘরতে যখন ঢুকছে, বিড়ি টিড়ি টানতে টানতে গিয়া ঢুকছে, পরে বেরিয়ে বইয়া রয়েছে, মাইয়াটা বইয়া রয়েছে। এমন টাইমে ডাক দেওয়া, আপনি তো আমার স্বামী হয়েছেন, যেহেতু বৈবাহিক সূত্রে আমরা আবদ্ধ হয়েছি, আপনি আমার স্বামী, আমি তো কোরআন কিতাব যায় পড়ছি,
আমরা নতুন জীবন শুরু হইব, আমরা কিন্তু দোয়া করি আল্লাহ যেন আমরা দাম্পত্য জীবন সুখময় করে, বিপদ আপদে যেন আল্লাহ হেফাজত করে। তো কয় উজু করে যাই, আমরা 2 রাকাত নামাজ পড়ি, নফল নামাজ পড়ে এরপরে দোয়া করিয়া এরপরে সংসার জীবন আমরা আল্লাহর উপরে ভরসা করিয়া আমাদের নতুন জীবন শুরু হইব। এই কথা কইছে পরে তে গিয়ে উজু করে আইছে, কুলি টুলি কইরা বিড়ি হিসে তো কুলি টুলি কইরা সেরাতে যখন উজু করে আইছে তখন মাইয়া নামাজ কইরা সেরা কয় দোয়া করেন, জামাইরে কইছে দোয়া করেন। তো জামাই তো জানে তার বউ যে মাদ্রাসাত করিস না, তখন দোয়া করতে গিয়া তে কয় যে না আমি দোয়া হুজুরার মতো পারি না, তুমি তো মাদ্রাসাত পড়ছো, রাব্বানা আতে নাকি কিতা কোন লাগে এটি তুমি। তো মাইয়া কয় কাদাত ফাইলেছি তো, এখন মাইয়া দোয়া করতেছে আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ আল্লাহ আমরা নতুন জীবন শুরু করছি, আল্লাহ সারাটা জীবন তোমার কাছে চাইছি, হক হালাল মতো চলতাম চাই। আমি মাইয়াফান মানুষ, কোরআন শরীফ হাদিস শরীফ পড়ছি, মাসালা জানছি। আল্লাহ সুদের টাকা ঘুষের টাকা আমাদের ঘরে যেন না আসে, আমাদের ফটো যেন ঘুষের টাকা না ঢুকে। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই। কারণ হাতে ফিসের টাকা আমিন মনে হচ্ছে তো আমিনটা কইয়া পারবো যা কোনের তো মোটরসাইকেলের ভিতরে কইয়া লাইতে আছে। তো মাইয়া কইতেছে আল্লাহ ঘুষের টাকা কাম লাগলে না খাইয়া থাম। বাচ্চাগুলার আব্বা আম্মা নাই কাছে? আচ্ছা বসো, ঠিক আছে, যে ঠিক আছে, ওকে ফাইন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ সবাই কোন আমিন। এখন ভাই যে দোয়া করতেছে কথা মনে আসেনি? আল্লাহ আমরা কাম লাগলে ফ্যাট মারিতে গিয়ে থাম, আমার ফেয়ার এন্ড লাভলি লাগতো না, কাম লাগলে ভালা তেল দিয়ে লাভ, ডেলি ফার্মের মুখে লাগতো না, কাম লাগলে আগে গাইতে পানি ভিজেরা, পানি দিয়ে বাদ ভিজেরা, বুলার দ্বারাতে উঠকি দিয়ে রান্না খাব। তো আল্লাহ আমরা কোনো জন্য ঘুষের টেহা নাই, আমিন। এখন তো খালি আমিন আমিন করতে আছে। আর মাইয়াও যখন বারবার খালি ঘুরে ফিরে ঘুষের দোয়া করতে আছে, ঘুষের টেহা নাই, তো মাই দিদা সেতুরটা গেছে মনাজাত ছাইড়া দিয়ে আর না খাই দিয়ে দোষ, যা খাইছি তো খাইছি, ওখান থেকে আর না খাই দিয়ে দোষ। আরে এই কথা কইছে পরে মাইয়া কান্দ করতে গেছে, সুবহানাল্লাহ কইতেন না? দেখছেন নি কারবার? ওই মেয়েরা কোরআন হাদিস পড়ার কারণে, ঘুষের আলোচনা শোনার কারণে মাইয়ারা জামাইরে বাধ্য করছে না যে আমারে রঙিন টেলিভিশন দেওয়ান লাগবো, আমারে বছরে মাসে মাসে 3 পিস দেওয়ান লাগবো। মানুষ পুরুষেরা গোনার দিকে যায় কোন সময়? যখন স্ত্রী সন্তানদের চাহিদা অনেক হয়ে যায় তখন পুরুষেরা গোনার দিকে যায়, ঠিক কিনা কর? বেরিয়ে যদি কয় বেড়ারে যত মেহনত করে করেন চলেন, আপনি টেনশন করেন না, আমি টেহা আলগা টেহা খরচ করি না, বেরি না, আমার আব্বা মসজিদ কমিটির সভাপতি আছি, আমার ভাই একটা মাদ্রাসাত করে, আপনি যেটা হালাল মতো আনবেন এইটা আমরা কাম লাগলে একটা তিলের 70 ভাগ করে খায়াম, আমার ঘরে টেলিভিশন লাগতো না, আমার ঘরে ফ্রিজ লাগতো না, আমি মেহনত করে রাত্রে জাল দিয়ে রাখাম, এরপরে পরের দিন খায়াম, তারপরে আমার ঘরের জন্য হারাম টেহা না ডুবে। এই কথাটা যদি কোনো মহিলা শক্তভাবে বিশ্বাস নিয়ে জামাইরে বুঝাইতে পারে, কোনো জামাই ফাইনাল অফিসে ঘুষ খাইতে পারে না, ঠিক কিনা? কিন্তু আমরা তো চাহিদার শেষ নাই। আমরা মায়েরা তো আজ যা কানের জিনিস লাগবো, কালকা নাকের ফুল লাগবো, কালকা কানের দুল লাগবো, পরশু গলার মালা লাগবো, পরশু হাতের মালা লাগবো, 3 পিস লাগবো, এই রঙিন টেলিভিশন লাগবো, এইটা লাগবো, মোবাইল লাগবো, তারপরে ভিডিও কলে কথা কইবো। এইটা করতে গিয়া আমরা বেড়াই ফিরে বেরিয়েতে খারাপ বানাইছে, ঠিক কিনা কম? আর বেরিয়ে যদি শক্ত থাকে, এমন কোনো বেড়া নাই ঘুষের চেহারা লইয়া বাইতাইবো, ঠিক কিনা কম? গত নির্বাচনের সময় হাতে বাড়ির বুট বেচেছে 1 লাখ। কত বেচছে? 1 লাখ। গিয়াসের ব্যাপারটা দাঁড়াইছে, হ্যাঁ ব্যাটারে কইছে আমরা বাইক 100 বুট, আমার কথায় উঠে বয় ওইরকম। ওখানে কি এরকম বাড়ি আছে? আমরা বাইক কে করুন দিয়েও দেখো আমার কথা ছাড়া লড়েনি, 100 বুট গন্যা দিয়া দেন। এই কথা হুন্ডাসীরা হ্যাঁ বাড়ায় আরেক বাবুরে আমি দিয়া বুট বিচারি 1000 টাকা করিয়া এক ঠুবো 100 বুট পাওয়া গেছে। এবারে 1 লাখ টিকা বান্ডেল তার হাতও দিছে পরে হেতে বান্ডেল লইয়া বালিশের তলে রাইতজন হইতে রয়েছে, বেরিয়ে কইছে সাই সরেন গিয়ে যে ধাক্কা দিছে, আটকা বান্ডেল বাড়ি গেছে। পরে হেতে কই কি বেরিয়ে কয়
100 টাকার লেগে দিক আজ বাজার করতেন পারলেন না, ওখানে 1 লাখ টিকতে বান্ডেল আইলো করতে এই বুডের গীতা আমরা বাড়ির বুডের কথা কই আনছি। কই কি আর বুট? আমি কইছি 100 বুট আমার আছে। আপনি 100 বুট বেচেছেন বাড়ির, এই কথা কই 1 লাখ আনছেন। বেরিয়েছিলেন দিয়ে কয় তোমার কোথায়? আমি বুট দেননি, বাড়ির মেশে দিত। তোমার কথা যে আমি দিই না, বাড়ির মেশে তোমার বুট দিব। টেহারা ওহন গিয়ে দিয়ে যাও, যদি একখানো হুদটা চাও ওহন টেহারা দিয়ে হুদবা, না হলে বারান্দাতে উঠে থাকো। কি টেহাটা রাখতে পারবো না? দিয়া লাগবো। আম্মা নাগেশের হিসাবে আপনার আম্মারা হে গো, আপনি আর কেমনি ইজ্জত হইব আম্মা? আপনি মুসলমানের মা, আপনি মুসলমানের কন্যা, আপনি মুসলমানের বোন, আপনি মুসলমানের জি, আপনার পরিচয় হুদা একটা না। আপনি হয় কোনো একজন মানুষের সন্তান, ওই মানুষটাও মুসলমান। আপনি কোনো একজন মানুষের স্ত্রী, ওই মানুষটাও মুসলমান। আপনার গর্ভে আসছে যে সন্তান, সেও মুসলমান। আপনি মুসলমানের বোন, আপনি কোনো এমনি বাইয়াইছেন না দুনিয়া। সুতরাং মন যা চায় আম্মা তা কইরেন না, আম্মা তা কইরেন না। আমার এই দেশবাসীকে বাঁচান। আপনি ইচ্ছে করলে আমার মাদকের নেশায় পড়ে যারা আজকে ধ্বংস হয়ে যাচ্ছে, আম্মা আপনি সময় মতো যদি নার্সিং করতেন, আমার এই ছেলেটা আজকে মাদকের সাথে মিশত না। যেই দিন প্রথম সন্ধ্যার পরে সে ঘরে আসে নাই, সেই দিনে তাকে ধরা দরকার ছিল। ঠিক কিনা কন? আজকে অনুরোধ করি, আমার দেশ ধ্বংসের পেছনে যুব সমাজ আজকে ধ্বংস হচ্ছে যে এটার কারণে। এটা হলো মাদক, এটা হলো নেশা। কারণ তাকে আমরা আল্লাহর ভয় চিনতে পারি নাই। এই মাদক হারাম, এই হারামের কারণে তাকে যে কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এটা আমরা শিখাইতে পারি নাই। আমার মা শিখাইতে পারে নাই। আমার মা বইয়া বইয়া টেলিভিশনের ভিতরে সিরিয়াল চাইছে, আর এবারা বইয়া বইয়া চা আসলো, চা খাইছে, বিড়ি টানছে, তেপো এই খবর নাই। আমার আম্মায় মুরগার সাউনারে বিচারে বাতি লইয়া, প্রস্তাব লইয়া গিয়েছিল এই গরু জিগা, জালের গরু জিগা, নন্দের গরু জিগা, স্বাস্থ্য জালের গরু জিগা, গো আমরা মুরগার সাউনা আপনারা গরু আইসেনি। আম্মা তুমি মুরগার চাও বিচারর প্রস্তাব লইয়া, আর তে আর তাই ওখানে যে ঘর আইলো না, মাগরিবের আজান দিয়া লইলো, তুমি একবারও খুঁজতে বের হও না। তোমার কাছে মুরগার চাউলের দাম আছে, নিজের জিয়ার দাম নেই, নিজের জিয়ার দাম নাই। তোমার মাইয়াটা কলেজও পড়ে, এতদিনে বিয়ে হইলে তার 4টা হইল তাই কলেজও পড়ে, 4টায় ছুটি হয়েছে, তাই 5টার ভিতরে বাইটা অনের কথা। এখন রাইতের 8টা বাজে, তাই নাই। তোমার এই ব্যাপারে কোনো চিন্তা নাই আম্মা। তুমি মুরগার চাও বিচারো, হেবারায় ছাগলের চাও বিচারে, তোমার নিজের চাওয়ের খবর নাই। মানুষ আমরা দাদা, আমরা মানুষ, আমরা রহনা মানুষ কয়। মুরগার চাওয়ের দাম আছে, নিজের ফুতের দাম নাই। ছাগলের চাওয়ের দাম আছে, নিজের জিয়ের দাম নাই। তাই উঠতি বয়সের মাইয়া, বিয়ার উপযুক্ত মাইয়া, রাইতের বাজে 8টা হলো তাই আইলো না। কত দুর্ঘটনার খবর পাই, রাস্তায় রাস্তায় পশুর মতো হায় নারা। তোমার লোক খামনে ছিঁড়ে খাওয়ার জন্য তোমার কন্যাকে বসে আছে আমার বখাটে ছেলেরা। তোমার এই ভয় লাগে না? তুমি মাইয়া সাইডে দিয়ে রাখছো রাস্তার ভিতরে, ছাগল বিচারো আর মুরগা বিচারো। তুমি ছাগল বিচারো, মুরগা বিচারো। তুমি আব্বা জন্ম দিছো ফুট, তুমি বইয়া বইয়া চা স্টলে বিড়ি খাওয়ার ফান খাও আর চা খাও, তোমার ফুতে কো এই খবর তোমার নাই। তো একদিনে শেষ হয়েছে, তে প্রথম যেদিনতে বড় দেরি করে আইছে সেই দিনে তো তারা লইয়া বইয়া লাও নাছি বলে কি তারে তুই মাগরিবের টাইমে না অনের কথা, মাগরিবের 1 ঘন্টা পরে আইসত কে রে? সাবধান, জন্ম দিছি আমি, মাই করবো ফাটো লইছি আমি। তুমি মাগরিবের পরে বাইরে থাকতে পারবা না। কাল লোকে গুঁড়ো কারে বন্ধু বানাও, আমাকে কালকে পরিচয় করাই দিবা। ঠিক কিনা কম? আমার ফোলাটা নষ্ট হয় না। আর যা ফোলাটা মুসলমানের ফুতায় নেশা করে, ফেন্সি বিল খাইয়া বা খায়, আঞ্জা দিয়া গাঞ্জা খায়, ফলাফেন্ডি গজব হয়ে গেছে। আর যা সংসারের কোনো টান নাই, লেহাপড়ার কোনো মায়া নাই। আর এই মোবাইলের গেমস টেন্সে যদি কোনো আলটা করতাম, কম্বল বাঁচতাম, কোনো তোর কম্বল থাকতো না। ঠিক কিনা কম? আব্বা অনুরোধ, অনুরোধ, সংসারের দিকে মন দেন, ছেলের দিকে খবর নেন, মেয়েদের খোঁজ খবর রাখেন, বিয়ের উপযুক্ত মেয়েটাকে বুর্খা বানাই দেন। আজকে মাহফিলের পরে আপনি মিটিংয়ে বসেন, আপনার ওয়াইফকে নিয়া, আপনার জিয়ের লইয়া আপনি বন
বড় বয়সের চোখের পানি ছাইরা দেন। আরে নাগাইশের হুজুরে যে কথাটি কইল রে, কথাটি তো কলজাত দিয়া লাগছে। জিগো এত বছর মেহনত করলা, তোরে আমি তিল তিল করে বড় করলাম, তুই যেই দিন হইছ তোরে একটা ছাগল আনি না, তোর আকিকা দিস না। এই যে মেলা হইলো, এরপর তোর লেগে লাল ফিতা কিনে আনছি, তোর লেগে কানের দুল বানাই দিছি। ওজি তোরে আমি এত মায়া করি, আর যদি তোর কারণে আমি জাহান্নামে যাওয়ান লাগে, তোর তো আমার সবে শেষ। কই সেটা আপনি কান্দা দেন না, কান্দা দেন। বউ গো, ও আমার স্ত্রী, তুমি আইয়া দেখছো সোনের ঘর, হেডাতে টিনের ঘর তুলছি, আর যে বিল্ডিং করছি, ফেরো খানা দিছি না, ফিডারে বিছানা দিছি না, তোমার কারণে যদি জাহান্নামে যাওয়ান লাগে, কই যায় মানত না গো বউ, তুমি কিন্তু ফর্দা তাই। যে এই পরিবেশে কে বলছে আপনাদেরকে মাহফিল দিতে? এখানে হ্যাঁ একটা মাহফিল দিলে সারে নাকি? খানাত বয়া পিছিতে একটা লাঠি নিয়ে ধরি থাকবেন, কি চালাইলাম তো হাতে খাই তো পারবো বাবা আমার। আয় ছাড়ে বস, সবাই কনা আমিন, জোরে কনা আমিন। আমি ভাই এই পরিবেশটাতে এটা মাহফিলে পড়ি, চতুর্দিক দিয়ে বাড়ি ঘর, এখান দিয়ে আর একটা লুকা জোতার আওয়াজে এখন যা শোনা যায়। তারপর আপনারা আমারে আনছেন, আইয়া পড়ছি তো বিপদও পড়ছি। অন্তত আপনাদের তো একটু চিন্তা করা উচিত যে আমি যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছি, এই লোকগুলা মুরব্বীরা যে আসলো কথা যদি শুনতে না পারে, তাদের আহাটা সহ্য করতে পারবেন? কে বুঝাবে? কয়বার ডাক দিলাম, মাইনসে শুনলে কেউ হুজুরে কি শুরু করছে, কিন্তু তারা যে আমার লোকে কি করতেছে এটা তোর মাইনসে শুনে না। বিপদ তো হইলে না, আমারটা তো মাইকে যায়, তারা তো তোর মাইকে যায় না। একটু দয়া করে আমরা সবাই মিলে এই আল্লাহর ভয় অন্তরে নিয়ে কথা মনে আসেনি? অন্তরে কার ভয়? রোজার মাসে যেই আল্লাহরে ডরাইয়া সেহেরি খাই নাই আজানের পরে, যে আল্লাহরে ডরাইয়া ইফতার খাই নাই আজানের আগে, সেই আল্লাহরে ডরাইয়া আমি লাইট ঠেলতে ঠেলতে আরেকজনের জমিনে ডুববো না। এই আল্লাহকে ডরাইয়া আমি বেপরদা হব না। এই আল্লাহকে ভয় পাইয়া আমি নামাজ ছেড়ে দিয়ে চায়ের স্টলে বসে আড্ডা মারবো না। এই আল্লাহকে ডরাইয়া আমার যুবক যারা, আমার কলিজার টুকরা যারা, আব্বার মনে কষ্ট দেব না, আম্মার মনে কষ্ট দেব না, আম্মাকে ধমক দেব না, আব্বাকে ধমক দেব না। মোবাইল কিনটা দিল না কেন, লাথি মেরে সুকেশের গ্লাস ভেঙে ফেলবো না। কারণ আমি যা করতেছি একজন দেখেন, তিনি কে? এটা যেন মনে থাকে। তাইলে আজকের এই আয়োজন, এই ছেলেরা কষ্ট করে, যুবকেরা যে আয়োজন করেছে সার্থক হবে, সুন্দর হবে। অনুরোধ করে বলি, যুবকেরা গোনা কাজ করবো বেশি, আপনারা মুরব্বীরা দায়িত্ব নিতেন ফিরাইরা হন। আর এটা যদি সোয়াবের কাম করতে লয়, কাম লাগলে পাঞ্জাবি বেচ্চা টেহা দিবেন, কাম লাগলে লুঙ্গি বেচ্চা টেহা দিবেন, চাউল বেচ্চা টেহা দিবেন। আমার ফলাফাইলে আবগাইছে রে, এটা ইচ্ছা করলে কক্সবাজার যাইতে পারতো, এটা ইচ্ছা করলে শিল্পীরা গানের আসন বসাইতে পারতো, এটা তাফসির মাহফিলের আয়োজন করছে। এতে কি মুরব্বীরা বেজান না খুশি? খুশি হয়ে আসে। এটা কি এই টিটকারি মস্কারা মারণ নাকি উৎসাহিত করো? উৎসাহিত করো। এটা আপনাদের কাছে আমার মুরব্বী যারা এই গ্রামবাসী আছেন, আপনাদের কাছে আমানত রেখে দিলাম। ছেলেরা যখন আগাই আসবে, আপনারা মুরব্বীরা পাগলের মতো এইগুলার সহযোগিতা করবেন, টাকা দিবেন, পয়সা দিবেন, বুদ্ধি দিবেন। আরে এই ফলাফলে জীবনে কান্দ একটা ভাল লইছে না, আর যে বাস কাটতেন না এই মাহফিলের জমা দিতে আছে, তারে ডাক দিয়ে করবেন নে একটা খাস্তা খা আর একটা চা খা, তুই যে বাসটা লইছো আমি এত খুশি হয়েছি। তো না ফলাফল আর উৎসাহিত হইতো। আপনারা যদি টিটকারি মারেন, কত টাকা জানতে তো, কত টাকা খরচ করে কেমনে করি আসেনি রে খাচ্ছ? আমি তো বুঝি, আমি তো বাংলাদেশের মানুষে, আমি কুমিল্লা জেলায় না, আমি কাইটটা দিলে বাউন বাইরে ফুটে দিতে, আমি তো সব বুঝি। আমরা দেশের মানুষ খালি লাভটা বিচারে, কয় হুজুরে যে মসজিদ মাদ্রাসা লইয়া কি একটা ব্যবসা জুটছে রে। তা আমি কইছি সব মাহফিল, তা আপনি ব্যবসাটা দিয়ালাম নাকি রে? আপনি এই ব্যবসাটা দিয়ালাম না? ফলাফেল যদি তাফসির মাহফিল দিয়া মনে করতেছেন আপনি যে তার থেকে কত লাভ, আপনি এই লাভের জন্য শুরু করেন না। মনে করছে কেন আপনি রে? আপনি 2 দিন পরে মরে যাবেন না, এই ব্যবসাটা করে মরেন না তো, অত মনটারে বুঝ দিতেন পারবেন। একটু চিন্তা করেন, সব জিনিস নিয়ে কথা বলা যায় না। আপা সহযোগিতা করবেন, সাহায্য করবেন, সামনের দিনে আরো বড় করে সুন্দর করে এই পরিবেশ তৈরি করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই করা হবে। সবাই নামাজের মতো করে বসে।
একটু মসজিদ কাজ ধরবেন, তোর পাঁচটা পুরো 2 মিনিট, 2 মিনিট ইনশাআল্লাহ কালেকশন আচ্ছা, সবাই নামাজের মতো করে বসে, মসজিদের কাজ ধরবে। মাশাল্লাহ সুন্দর করে তারা দেখবার ছাদ দিয়া লাইছে। এখানে বৃষ্টি বাদলা আসলেও আপনারা বৈশা বৈশা কথা শুনতে পারবেন। তো আপনারা এই মসজিদের কাজের জন্য আল্লাহ রাসূল বলছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন আল্লাহ নবী কি মজা করে কথা কইছে। ও তুমি যদি পারো তো মসজিদের একটা মেহরাব বানাই দাও। কি সুন্দর যে মসজিদের মেহরাবটা আমি দিছি, মিম্বারটা আমি দিছি সুন্দর করে কাঠ দিয়া বানাইয়া, যেটার ভিতরে বইয়া বইয়া খুতবা পড়ে 3 সিঁড়ি, এটা আমি বানাই দিছি। তুমি পারো না? নবীজি কয়, দেখেন কি মজার নবী। হ্যাঁ, নবীজি কয় তুমি পারো না, পাখির বাসার মতো একটু জায়গা তুমি মসজিদে তৈরি করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে কি হবে? জান্নাতে তোমার ঘর হবে, জান্নাতে তোমার ঘর হবে। আপনারা মসজিদের কাজ ধরবেন শুনে খুশি হইলাম। এই জায়গাটা বেশি একটা জায়গা হয়েছে, ভালো হয়েছে। মসজিদ ভেঙে ফেললে এখানে আপনারা নামাজও করতে পারবেন, সুন্দর পরিবেশ হয়েছে। এখন এই মসজিদটার জন্য আমরা এখানে যারা আছি সবাই মিলে আন্তরিকভাবে, নতুন গ্রামে মসজিদ হবে, আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে এই কাজ করছেন। আমার বিশ্বাস যে আপনারা মসজিদের জন্য করতে পারবেন। এখানে কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ এই সামনের দিনে মসজিদের কাজ ধরলে আমি 1 লক্ষ টাকা দিয়ে দেব, অথবা 50,000 টাকা দিয়ে দেব, মসজিদের কাজ যখন ধরবে তখন দিবেন, এখনই দেওয়া লাগবে তা না? আছেন একজন? পারবেন? 50,000? আমার চেয়ারম্যান, আমার কাছের মানুষ, চেয়ারম্যান সাহেব, উনি দেবেন 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমতার বরকত দাও। 2 নম্বরে আরেকটা লোক আমার দরকার, 50,000 টাকা। আলামী সরকার কে? জনাব ছেলে, ছেলে একটু বসো তো বাবা, এদিকে আসো, এদিকে আসো, সাদা গেঞ্জি এদিকে আয়, তোর একটা ডাকতে আসি, এদিকে আসো, এদিকে। কি ভাল লাগে না? বসো, ভদ্র ছেলে। তে যেমনি ফাটি গেছি গা জল লইয়ে গেল বলতে হবে। তে যেহেতু আবার ফিরে আইসে তো অবশ্যই ভদ্র হলো, মারহাবা। এভাবে ডাক দিলে আসবে। দৌড় দিছো কেন? আমিন বলেন। আমরা লম্বা সময় না, কয়েক মিনিট। 2 নম্বরে আল আমিন সরকার, উনি আপনি না দিতে পারেন, বসে বসে আমিন আমিন করবেন, আপনি দৌড় দিবেন দিতে টেহা কি হবলে যেমন লাগবো নাকি? আমিন কর। 2 নম্বরে আল আমিন সরকার, উনি দেবেন 50,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 3 নম্বর, কে আছো? 50,000 টাকা। 3 নম্বরে আছে হ্যাঁ, আক্তার হোসেন, পোল্যান্ড প্রবাসী, আমার ভাই আক্তার, উনি দিলেন 50,000। হয়ে গেল 3 নাম্বার। 4 নাম্বার, কে আছো? 50,000 টাকা। 4 নম্বরে আছেন? আরে আছে তো আছে, উনি কইলেন, আমি কইতাম না, কইল আপনি কইলে বেটা কইল। আরে হ্যাঁ তো হ্যাঁ কইবে, আপনার টাকা আরে না কেহা লাগতো না, দোয়া করেন এমনি মসজিদ। তোরা কি 20,000 মানুষ রে? মানে না, 50-এর নিচে মানে পারতেন না, কম দিয়ে পারতেন না। জনাব জামাল হোসেন মহাজন, উনি দিয়া দেবেন 50,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেছে মাস। মারহাবা বলো। আমাদের অ্যাডভোকেট সাহেব, উনি দেবেন, আগে দিছে 3 লাখ, এইটারে আরো দিব। মারহাবা কয় না রে? আরো
আরো দিব 2 লাখ, এখন ওই হয়েছে 2 লাখ, এখন হয়েছে 2 লাখ, হইলো কত? না বেমিল হয়ে গেছে। আমি আর 3 লাখ দিয়ে দিই, 5 লাখ তো মিলিয়ে দিব দিব দেউন দে পারে বন্ধু যাচ্ছে অন্য মারহাবা বলো জনাব। হায় আল্লাহ তাআলা, আজকের মাহফিলের প্রধান অতিথি আমার অ্যাডভোকেট সাহেব, আমার ভাই, উনি মসজিদে তো তিনিও মানলাম না, মসজিদের সভাপতি, উনি দিল নতুন 3 লাখ, আগে দিছে 3 লাখ, হয়ে গেল 5 লক্ষ টাকা। বলো মারহাবা। ওনার হয়েছে 6 লাখ, আর মসজিদের হয়েছে নতুন করে 5 লাখ। মারহাবা বলো না কেন? আর কেউ আছেন 50,000? হ্যাঁ 50,000 করে দিচ্ছে। আর কেউ আছেন 50,000? হ্যাঁ তারা বসাও, একটু বসা। এইটা এইটা মোবাইলের কথা কয়ে উঠন লাগে, মোবাইলের কথা কয়ে যে উঠন লাগে এটা আমি জানি। হ্যাঁ হ্যাঁ, মাহফিলেতে উডার সিস্টেম হইলো 2টা। এটা কি কইলি তা? একটা হইলে একটা ছোট বাচ্চা লই আইবেন, তো তারে গুতা দিবেন, তো কান্দে উঠবো না, তখন কইবেন যে হুজুর তে কান্দে দিয়ে আই, এই কথা কইয়ে উঠন যায়। আরেকটা হলো মোবাইল হাতে থাকবো, এটারে দেখাইবেন ওই হাবাটার মতো। মারহাবা বললো কেডা? আব্দুল্লাহ ভাই কেডা? আরে না, সে হারার লোক এটা হামিলা না। আব্দুল্লাহ ভাই 6ষ্ঠ গ্রামের সেক্রেটারি এবং ঈদগাহ কমিটির সেক্রেটারি। আমার ভাই 30,000 দিতে চাইছিল, আমি লইয়া লাইলে পারতাম, কিন্তু এবার লোক এটা যায় না, ঠিক নি রে? এবারে 50 দিয়ে তোরা বাড়াবাড়ি করি, চাবি যেটা কই এটা মাইনা যাই 50 দিব। রাজিনী এবারে নমুনা খারাপ, রাজি নইলে মনে হচ্ছে লাখ হয়ে যেতে পারে, তাড়াতাড়ি রাজি হয়ে গেছে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ো আমিন। আল্লাহ 6ষ্ঠ গ্রামের সেক্রেটারি বানাইছে, জান্নাতের ভিতরে আল্লাহ যেরকম মর্যাদার জায়গা দিয়ে দেয়। আরে জুড়ে কো আমি। আর কেউ আছেন 50,000? 5.5 লাখ হয়েছে। মাশাআল্লাহ। 50 দিতেন। আচ্ছা পারতো না, সবার দর সমান সামর্থ্য না। আর একজনে 50 দেন, 5.5 লাখ হইয়া রয়েছে আসতে। হ্যাঁ যখন ধরবো আর কি। আর 50,000 টাকা দিতেন ভাবলেন, একজন আসেন না, 5.5 লাখ হয়ে গেছিল গারে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। একটা লোক খুশি মনে আসেনি একজন? পারবেন না একজন? নাই? হ্যাঁ কিনা শিশু? কি শিশু না, বয়স হয়েছে না, আমি শিশু। আমি তো মনে করছি আবুদা। আচ্ছা আচ্ছা, আইসাইছি কেন না, আমরা এক শাসি আছি, এবিডি বিয়া বৈশা যাওয়ার 40 বছর, আমরা হলো নতুন চাষি দেখি, এটি এরকম আছে অনেক। ওই যে পয়লা নতুন চাষি রাখছে, এটি হন এবারে নতুন রয়েছে, 40 বছর হয়েছে বিয়ে হয়েছে। এবার যদিও নাম শিশু, এবার ভাগ্য গেছে। মারহাবা বলো। শিশু মেম্বার সাহেব 5 বারের মেম্বার। যদি মানুষটা খারাপ হইতো তাহলে 5 বার মানুষ ওনাকে মেম্বার বানাইতো না। আগিলা দিনের মেম্বার ওখানের মেম্বার পার্থক্য আছে। আমরা এলাকাতে একবার চেয়ারম্যান আছি, এবার 5 বছর চেয়ারম্যানই করে আওয়ানোর সময় 2 খেত বেচছেইছে। 5 বছর পরে বাফের দিনের 2 খেত বেচা এরপরে বাইতেছে, হেতারা আছে চেয়ারম্যান, ঠিক কিনা কম? ওইতে মেম্বার 5 বারের মেম্বার এমনি হয়েছে না। এবার 50,000 টাকা দিয়ে দিব। মারহাবা কোনো কেন? হয়ে গেছে 6 লক্ষ টাকা। 20,000 টাকা দিবেন কারা? একজন দাঁড়ান। 20,000 কম সময়ের ভিতরে শেষ করে হইতে। 20,000 আছেন নি? 20,000 আছেন? 10,000 10,000 10,000 দেউন না, নাই ফ্যান্ডালটা লোক 10,000। আরে আসেননি 10,000, কিন্তু আপনার না দিলে কমাইলে দিবেন। ওকে কমাইলে দিকে কি এত কমাই মিশে?
পাঁচ। আর দায়িত্ব কার নাই, এবার একটা লোক আরেকটা দেখা কি নাম জামাল সর্দার, উনি দিয়ে দেবেন 5,000। বলেন মার হাবা। আসলে যারা সামাজিক মানুষ তারা তো অনেকখানি কাজ করা লাগে, তো কেউ তো আর ফেরত দেওয়া যায় না। হ্যাঁ কি নাম? আনিস মিয়া 5,000, হানিফ মিয়া 5,000। হ্যাঁ কি বলতে কিবরিয়া 10,000 হয়েছে। ফার্স্ট দোকানে 10 আর 10 20,000। বলেন মার হাবা। আর কেউ আছেন 5,000? নুরুল ইসলাম ভুইয়া 10,000। নুরুল ইসলাম ভুইয়া 10,000 হয়েছে 30,000। 5,000 হয়েছে 25,000। আর কেউ আছে? আর কেউ আছে? কাদির ভুইয়া 5,000। 10,000 কাদির ভুইয়া 10,000। 25 আর 10-এ 35,000। কারেরা ফেরদৌস 5,000 হয়ে গেছে 40,000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। আর কেউ আছে? মাশাআল্লাহ। হ্যাঁ 10,000। মেহমান বাড়ি কোথায়? তা আপনারা আগামী বছর মাহফিল হইলে আপনার এলাকায় তারও ঢুকেন নেন। বাড়ি ঘরও নোয়াশাল। নোয়াশাল নোনাশাল। আচ্ছা উনি দিচ্ছেন 10,000। মার হাবা কোন না কেন? হয়ে গেছে আমাদের 50,000। আগে হয়ে গেছে 6 লাখ। 6,50,000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আর কেউ আছে? আমিরুদ্দিন 5,000 হয়ে গেল 6,50,000। এরপরে 5,000। ও 5,50,000 করলে তো সারে। হ্যাঁ মাশাআল্লাহ মার হাবা। আল্লাহ তুমি কবুল করো। আর কেউ আছেন 5,000? 5,000। আল্লাহ হাতে কি ব্যথা? কি নাম? মামুন, কলিজার টুকরা যুবক মামুন অসুস্থ। আল্লাহ তুমি শেফায়ে কামেলা নসিব করো। হয়ে গেল 6 লক্ষ